হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তো আজকের ক্লাসটা সিলেবাসের উপর ক্লাস নয়, আজকে এটা একটা ইনফরমেটিভ ক্লাস। তোমাদের কিছু ইনফরমেশান দেওয়ার আছে তোমাদের আগামী পরীক্ষা সম্বন্ধে। যেহেতু তোমরা জানো তোমরা নিউ সিলেবাসে এক্সাম দিবে, যারা এবার ক্লাস 11 মানে তোমরা সেমিস্টার 1 দেবে। তো সেমিস্টার 1-এর জন্য বোর্ড থেকে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের বোর্ড থেকে হচ্ছে একটি নির্দেশিকা বেরিয়েছে 5/8/2024-এ। তো সেখানে বলেছে তোমাদের কিন্তু এবছর ওএমআর শিটে পরীক্ষা হবে। আমি তোমাদেরকে ডিটেলসে এটা মানে পড়ে দেখাচ্ছি কি কি বলেছে। এক্সামটা তোমরা কীভাবে ওএমআর শিটে ফিল আপ করবে সেই নিয়মকানুন দেওয়া আছে। তো তোমরা যদি চাও যে আমরা নোটিশগুলো দেখবো বা ডাউনলোড করব, কীভাবে ডাউনলোড করবে? তোমরা প্রত্যেকে অবশ্যই গুগলে চলে যাবে, এখানে গিয়ে টাইপ করবে WBCHSC। যেহেতু তোমাদের বোর্ডের নাম কি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, এটা তোমাদের বোর্ডের নাম। তোমরা এই বোর্ডের পেজটা খুলবে। তো বোর্ডের পেজে গিয়ে দেখবে দেওয়া আছে এদিকে নোটিফিকেশান, এই অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে একটা নোটিফিকেশনের পেজ খুলে যাবে। তো তোমাদের যাবতীয় পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত তথ্য কিন্তু তোমরা এখানে ডে বাই ডে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের দেখাবো 5ই আগস্ট 2024-এ যেটা বেরিয়েছে নোটিফিকেশান রিগার্ডিং স্যাম্পল ওএমআর শিট, মানে একটা নমুনা একটা ওএমআর শিট তোমাদের কাছে দিয়েছে। তো তোমরা এখান থেকে ওএমআর শিটটা ডাউনলোড করে নেবে। আমি ডাউনলোড করলাম, ঠিক আছে, ডাউনলোড আমার হয়ে গেছে। ডাউনলোড ফাইলটা আমি এখন ওপেন করব, ঠিক আছে। আমি ডাউনলোড ফাইলটা ডাউনলোড বক্স থেকে ওপেন করে নিচ্ছি। এই হলো আমার ডাউনলোড ফাইল, ওপেন হচ্ছে, ওয়েট করো, খুলে গেছে। আচ্ছা, এবার দেখো এইখানে কি বলেছে। এখানে বলেছে এখানে আচ্ছা, ডেট 5/8 বেরিয়েছে। নোটিফিকেশান অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড স্টুডেন্ট আন্ডার দ্য পারভিউ অফ কাউন্সিল, সমস্ত স্কুলের হেড স্যারদেরকে এটা পাঠিয়েছে। কি বলছে? অ্যাজ পার দ্য ডিসকাশন sensitization meeting on implementation of semester system with the head of the institution, the undersigned is pleased to upload the sample OMR to be used in semester 3 examination in September 25। বোর্ডের সাথে সমস্ত স্কুলের হেডমাস্টারদের মিটিং হচ্ছে, সেখানে কথা হয়েছে যে সেমিস্টার 3 থেকে তোমাদের কিন্তু ওএমআর শিট চালু হচ্ছে, যেটা 2025 সালে চালু হয়ে যাবে বোর্ড পেপারে। এবার অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য স্যাম্পল ওএমআর ইনস্ট্রাকশন টু acclimate their student in using the OMR from the very beginning of semester 1 examination to be held in September 2024, so that they do not face any trouble in their semester 3 examination। তো এখানে বলেছে যে সেমিস্টার 1 থেকে একটা স্যাম্পল ওএমআর শিট যেটা দিয়েছে বোর্ড থেকে, সেটা স্কুলগুলোতে চালু করতে হবে, যাতে তোমাদের সেমিস্টার 3-তে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। যে কথা তোমাদের আমি সবসময় বলি, তোমরা এখন থেকে খুব ভালোভাবে চ্যাপ্টারগুলো পড়ো, যাতে তোমাদের সেমিস্টার 3 থেকে কোনো সমস্যা না হয়। কারণ সেমিস্টার 1 তোমাদের কিন্তু স্কুলের মধ্যেই হবে, যতই স্কুলে হোক, স্কুলের স্যাররা কমন দিক, সাজেশান দিয়ে দিক, তোমাদের কিন্তু সেমিস্টার 3 আর 4 কিন্তু বাইরের স্কুলে গিয়েই হবে। তাই অবশ্যই এখন থেকে তোমাদের প্র্যাকটিস করা দরকার। তাই বোর্ডও তোমাদের কথা ভেবে কিন্তু এই সেমিস্টার 3 থেকে তোমাদের ওএমআরটা প্র্যাকটিস করতে বলেছে। এই হলো তোমাদের স্যাম্পল ওএমআর শিট, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে ওএমআর শিটের নাম দেওয়া আছে, ওএমআর শিট নাম্বার দেওয়া থাকবে। তোমাদের এখানে 1 নম্বরে কী আছে? রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে হবে, রোল এখানে নাম্বার ফিল আপ করতে হবে। মনে করো তুমি এখানে লিখেছো 1 2 3 4, এই 1-এর ঘরে 1কে গোল করতে হবে, 2-এর ঘরে 2কে গোল করতে হবে, 3 ঘরে 3কে গোল করতে হবে। তোমরা প্রত্যেকে পারলে এখান থেকে ডাউনলোড করে 1 কপি করে প্রিন্ট আউট করে নিও বা জেরক্স করে নিও, নিজেদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। বা স্কুল থেকেও তোমাদের দেবে। তো এখান থেকে কোশ্চেন বুকলেটের নাম্বার লিখতে হবে 3 নম্বরে। তোমাদের ওএমআর শিট দেবে, পাশে একটা কোশ্চেন বুকলেটও দেবে। ওই কোশ্চেন বুকলেট দেখে বুকলেটের নাম্বারটা কিন্তু তোমার এখানে এখানে লিখতে হবে, লিখে আবার সেটাকেও মার্ক করতে হবে। এবার তোমাদের বুকলেটটা 4 ধরনের বুকলেট হবে, WXYZ বা ABCD, মানে কারোর সাথে কারোর বুকলেটে কোনো মিল থাকবে না। 4টা সিরিজে তোমার প্রশ্ন হবে, ABCD, কারোর A, কারোর B, কারোর C, কারোর D, এইভাবে তোমাদের হবে। কার কোনটা বুকলেট সেটাকে এখানে গোল করতে হবে। সাবজেক্ট কোড, কোন সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, COMA, তো সি এর ঘরে সি গোল,
সি কে গোল করবে, ও কে গোল করবে, এম কে গোল করবে, এ কে গোল করবে, ঠিক আছে? এইভাবে তোমার কিন্তু করতে হবে। তারপরে তোমার ফুল সাইন করতে হবে। এবার তোমাদের স্কুলের স্যার, যে স্যার গার্ড দেবে সে সই করবে, স্কুলের কোড লিখতে হবে এখানে, সাবজেক্টটা ফুল নামে লিখতে হবে এখানে। তারপরে অ্যান্সারগুলো ওই যে বুকলেট আছে তোমার কোশ্চেন পেপার, ওখানে দেখে দেখে এখানে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? তো এই পৃষ্ঠাটার সম্বন্ধে কিন্তু সম্পূর্ণ ওএমআরএ ফিল আপ করতে হবে, মানে পেন, কালো বল পয়েন্ট পেন বা নীল বল পয়েন্ট পেন গোল গোল করতে হবে, ঠিক আছে? এবার দেখো ব্যাক সাইডে তোমাদের কিছু নিয়ম দেওয়া আছে। কী কী নিয়ম দেওয়া আছে? পরীক্ষার্থীকে ওএমআরএ উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, পেন্সিল ইউজ করা যাবে না। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, ওএমআরএ উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটা পূরণ করতে হবে। কী কী আছে 1 থেকে 6 আর 9? রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্নটার নাম্বার, কোন সেটে হচ্ছে এবিসি, বিষয় কোড, বিষয়ের নাম, পূর্ণ স্বাক্ষর, তোমাদের এটা নিজেকেই ফিল আপ করতে হবে। অন্যথায় ওএমআরএ উত্তরপত্র মূল্যায়ন হবে না। তুমি যদি এগুলো ফিল আপ করো না করো, তোমার কিন্তু ওএমআর শিট দেখবে না। কেউ হয়তো এটা ফিল আপ করতে ভুলে গেছো, সে তো ভালো পরীক্ষা দিয়ে এসছো, কিন্তু তোমার কিন্তু নাম্বার কাউন্ট হবে না। তো ওই জন্য খুব কেয়ারফুলি এটা ফিল আপ করে নেবে। 3 নম্বর, যত্ন সহকারে বৃত্তগুলি গাঢ়ভাবে ভরাট করতে হবে, ফাঁকা রাখা যাবে না, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। এটা হলো সঠিক, এইভাবে কিন্তু পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, এটা সঠিক, এটা ভুল, এবং সাইন করলে হবে না, টিক মারলে হবে না, অর্ধেক গোল করলে হবে না, দুটো গোল করলে হবে না, একমাত্র ঠিক কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে? গাঢ় পেনের কালি বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন বা কাটা যাবে না, ওভাররাইট করা, মোছার অনুমতি নেই। আর কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের কিন্তু একবার ওএমআর ইউজ করলে কিন্তু নতুন কোনো ওএমআর দেবে না, তাই খুব মন দিয়ে ফিল আপ করতে হবে। 4 নম্বর, প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি বৃত্তই পূর্ণরূপে গাঢ় করতে হবে। এটা হলো উদাহরণ দেওয়া আছে, একটা উত্তরে একটা কিন্তু গাঢ় করতে হবে, দুবার করতে পারবে না। 5 নম্বর, প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হবে, কোনো উত্তর ভুলের জন্য নাম্বার কাটা হবে না। যেমন চাকরি পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন থাকে যে ভুল হলে নেগেটিভ -1 হয়, এক্ষেত্রে কোনো ভুলের জন্য -1 হবে না, ঠিক হলে একমাত্র নাম্বার পাবে। 6 নম্বর, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে, মানে তোমাদের কোনো রাফ পেপার দেওয়া হবে না, তোমাদের যে কোশ্চেন পেপার দেওয়া হবে ওখানে একটা সাদা পেজ থাকবে, ওখানে তোমাদের রাফ করতে হবে। আচ্ছা, 7 নম্বর, কোনো প্রকার ওএমআর ভাঁজ করা যাবে না, ভাঁজ করলে কিন্তু তোমাদের ওএমআরটা স্ক্যান করতে সমস্যা হবে। 8 নম্বর, ওএমআরের উত্তরপত্রে কোনো দাগ দেওয়া যাবে না। 9 নম্বর, পরীক্ষার্থীকে ক্লাসরুম ছাড়ার আগে ওএমআরটা জমা করতে হবে, ঠিক আছে? তোমরা শুধুমাত্র প্রশ্নটা নিয়ে বাইরে আসতে পারবে, ওএমআর আনতে পারবে না। 10 নম্বর, নিম্নলিখিত নির্দেশগুলি পালন বা মান্য না করলে ওএমআরএ বাতিল হবে, বুঝতে পেরেছো? সব নিয়ম মেনে চলতে হবে। 11 নম্বর, ওএমআরএ উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক সবই ফাঁকা থাকবে। মানে তোমাকে হচ্ছে, মনে করো তোমার এখানে মোট নাম্বার দেওয়া আছে 40টা, এবার তোমাদের হয়তো 35 নম্বরের প্রশ্ন আসবে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনে 35 নম্বরের তোমার পরীক্ষা হবে। তো যেহেতু তোমাদের এটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, যেগুলো নন প্র্যাকটিক্যাল যেগুলো তোমার হচ্ছে প্রজেক্ট বেস সাবজেক্ট, ওগুলো কিন্তু 80তে পরীক্ষা হয়, সেক্ষেত্রে 40 নম্বর এমসিকিউ হবে। কম্পিউটার সায়েন্স এগুলো 70-এর পরীক্ষা হবে, 70-এর মধ্যে হাফ থাকবে এমসিকিউ, তো তোমাদের কিন্তু 35 নম্বরে ফিল আপ করতে হবে, আর বাকিগুলো সব ব্ল্যাঙ্ক রেখে দেবে। কখনোই যদি 35টা প্রশ্ন থাকে কখনোই কিন্তু 36 থেকে 40 পর্যন্ত দাগাবে না, এটাই বলেছে নিয়মের মধ্যে, মানে যেটুকু প্রশ্ন থাকবে ওইটুকু প্রশ্ন দাগাতে হবে, বাইরে কোনো প্রশ্ন দাগানো যাবে না। তো স্টুডেন্ট, এই ছিল নিয়ম। তোমাদের আমার মনে হলো তোমাদের এটা একটা ভিডিও করে জানানো দরকার, তোমরা অনেকেই মানে উৎকণ্ঠায় থাকবে যে কীভাবে পরীক্ষা দেবো, কীভাবে ওএমআর শিটে পরীক্ষা হবে। তো মোদ্দা কথা এটাই বলার ছিল, বোর্ড থেকে স্পষ্ট বলে দিয়েছে প্রত্যেকটা স্কুলকে ওএমআর শিটটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিও, যদি সমস্যা হয় আমি যেভাবে বললাম কীভাবে তোমার WBCTC পেজে গিয়ে ডাউনলোড করবে, আমি এই লিঙ্কটা তোমাকে আমি পেজের মধ্যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে। আর ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, বাই।